ঘটনার সূত্রপাত হচ্ছে গত পরশু রাত থেকেই। আমাদের ক্যাম্পাসের আমাদের এক জুনিয়র ছোট বোন, তো ও বাসায় ফিরতে একটু লেট করে। 11টার পরে ও বাসায় ফিরে, তো এটার জন্য দারোয়ান ওকে মারধর করে। তো এটা ও ওর বড় ভাই বা ওর বন্ধু বান্ধবদের জানাইলে তো ক্যাম্পাসে একটা উত্তেজনা সৃষ্টি হয়, এলাকাবাসীর সাথে ধাওয়া পাল্টা দেওয়া হয়। এরপর মূলত ওই দিন প্রায় 60+ আমাদের স্টুডেন্টরা আহত হয়। এলাকাবাসী সরাসরি অনেকরে কোপাইছে, অনেকরে আহত করছে, যে যারে যেভাবে পাইছে সেভাবে মারছে। তো এরপর দিন আমি নিজেও বাড়িতে ছিলাম, তো তারপর দিন আমি সকালে ক্যাম্পাসে আসলাম। আসার পরে আমি একটু রেস্ট নিয়ে দেখতেছি যে আবার উত্তেজনা সৃষ্টি হইতেছে। তো আমি তো সবাইকে নিয়ে 2 নম্বর গেটের দিকে গেছি। এরপর ওখানে মোটামুটি ভালো একটা গ্যাঞ্জাম হয়েছে আর কি। তো এখন আমরা মোটামুটি একটা শান্তিপূর্ণ আন্দোলন করতেছিলাম। তো এই মুহূর্তে তারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন গলিতে থাকার অবস্থায় সবাইকে বিচ্ছিন্ন করে আমাদের প্রক্টর স্যার, আমাদের প্রভিসি কামাল স্যার সহ আমাদের প্রায় 500 স্টুডেন্টরা আহত করছে, এবং আমাকে খুব মর্মান্তিকভাবে জখম করা হয়েছে। আমি নিজেও আমাকে জখম করা অবস্থায় একটা ধান ক্ষেতের মধ্যে আমি মিনিমাম আপনার 1 ঘন্টার উপরে, আমি আর একটা 23-24 সেশনের একটা ছেলে ছিল, আমরা দুজন 1 ঘন্টা খুব মর্মান্তিকভাবে, খুবই অমানবিকভাবে আমরা ধান ক্ষেতের মধ্যে পড়েছিলাম। আমাদেরকে ওখানকার জোবরার যারা স্থানীয় বাসিন্দা আছে তারা আমাদেরকে এই অবস্থায় দেখার পরেও তারা আমাদের ওখান থেকে তুলে নেয়। তা আমরা অনেক আকুতি মিনতি করার পরে তার ওখান থেকে একটু বয়স্ক মানুষ, একটা আঙ্কেল, উনি আমাদেরকে তুলছে। তোলার পরেও ওখান থেকে আমি এই অবস্থায় আমার 2 পায়ে জখম হয়েছে। তো এই অবস্থায় আমাকে প্রায় 400 মিটার হাঁটাই নিয়ে পরে আমাকে রিক্সায় তুলে পরে আমার সহপাঠীদের কাছে ছেড়ে দিছে। পরে ওখান থেকে আমাদের সিইউ যে বাস আছে, এই বাসে করে আমি মেডিকেল আসছি আর কি। পরে আমার বন্ধুবান্ধব বা আমার জুনিয়র সবাই এখানে আসছে, আসার পরে মোটামুটি আমি এখানে চিকিৎসা নিচ্ছি। এখন গতকাল যে সিচুয়েশন, এখন আলহামদুলিল্লাহ বেটার, মোটামুটি 2 পায়ে জখম হয়েছে। এখন মোটামুটি আমি স্টেবল। গতকাল আমার কিছুটা সেন্সলেস ছিলাম। তো এরপরে গতকাল মানে শুয়ে শোয়া অবস্থা থেকে উঠলেই মাথা ঘুরাইতেছিল। তো এখন ওইটা অবশ্য কেটে গেছে। এখন মোটামুটি আমার কিন্তু পায়ে প্রচণ্ড ব্যথা, এই অবস্থার ভিতর দিয়ে যাইতেছি। মানে শিক্ষার্থীদের সংঘর্ষ তখন বন্ধ প্রায়, দুপাশে শিক্ষার্থী দাঁড়ানো, আমি খাবার হোটেলে খাইতে গেছিলাম। ওই মোমেন্টে হঠাৎ করে বের হয়ে আমি মাথায় একটা আঘাত অনুভব করলাম, দেখলাম যে রক্ত পড়তেছে আর কি। তো ওই হঠাৎ করে তাৎক্ষণিকভাবে তাছাড়া আর কি বলবো আসলে। এখন ভালো, আলহামদুলিল্লাহ ভালো আছি। ঘটনার কারণ তো এখন পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে তো কম বেশি মানুষ যা জানছে, এটা আমার সম্ভবত মনে হয় পূর্ব পরিকল্পিত কোনো ঘটনা, যার দরুন স্থানীয়রা শিক্ষার্থীদের ওপর এ ধরনের হামলা করে থাকতেছে। আমি এই ঘটনার সাথে সম্পৃক্ত ছিলাম না, তো আমি তো বলতেছি যে আমি আসলে যখন দেখি যে পরিস্থিতি স্বাভাবিক, তখন আমি খাবার খাইতে বের হয়েছি। ওই টাইমে আমি ঘটনার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনোভাবেই সম্পৃক্ত হওয়ার কোনো ইচ্ছা আমার ছিল না। আমি জাস্ট পরিস্থিতি শান্ত দেখে খাবার খাইতে বের হয়েছি। খাবার খাওয়ার পরে দেখি যে আসলে পরিস্থিতি আবারও উত্তাল। এখন আমি ওই দুই পক্ষের মাঝে পড়ছিলাম, যার কারণে এটাই হচ্ছে। এখন ইট পড়ছে কি অন্য কোনো কিছুর আঘাত লাগছে সেটা আসলে আমি সঠিকভাবে বলতে পারছি না। তবে আমি হঠাৎ করে আঘাত অনুভূত হয়েছিল, দেখলাম যে রক্ত পড়তেছে। তখন আমাদের শিক্ষার্থী ভাই বন্ধুরা যারা ছিল, ওনারা আমাকে তাৎক্ষণিকভাবে আমাদের যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল আছে ওখানে নিয়ে গেছিলো। তারপর ওখানে কর্তব্যরত চিকিৎসক আমাকে ব্যান্ডেজ করে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠাইছে। এই